এই পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়? প্রথম কারণ হচ্ছে পশ্চিমা রীতিনীতিতে চলতে গিয়ে, এবং পশ্চিমা বলতে ইহুদি খ্রিস্টানদের কথা বোঝাচ্ছি, ইউরোপিয়ানদের কথা বোঝাচ্ছি। ইউরোপের ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে আমরা আমাদের পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সামাজিক সম্পর্ক হারিয়ে ফেলেছি। আমরা আমাদের এখন এমন এক জমানা আসছে, এমন এক সময় আসছে, ইউরোপিয়ানরা কিভাবে কি করে, কিভাবে টয়লেটে যায় আমরা ওইটাও ফলো করি। তারা কিভাবে জুতা ফাইয়ে দিছে, কোন স্টাইলে কোট পরছে, এমনকি চুলের কাটিংটা পর্যন্ত। আজকে দেখেন আমরা এই যে পারিবারিক সম্পর্ক কেন নষ্ট হবে না? পরিবার গঠন করা হয়, শুরু হয় ইউরোপিয়ান কালচার দিয়ে, অমুসলিমদের কালচার দিয়ে। এই যে বিবাহ পদ্ধতি আমাদের দেশে হয়, শুধু হুজুরটাকে নিয়ে কবুল ফড়ানোটা ছাড়া বিবাহ বাড়িতে যা যা হচ্ছে সবগুলোই অমুসলিম রীতি। বিবাহ হচ্ছে জিনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু আমাদের দেশের বর্তমান সময়ের এক একটা বিবাহ বাড়ি পতিতালয়ে পরিণত হয়। কোথায় দেবর ভাবি, কে কার কি হচ্ছে না হচ্ছে, কে কার সাথে দুষ্টামি করছে, কে কার গায়ে হাত দিচ্ছে, হিসাব নাই। আপনার পরিবার গঠন শুরু হয় জিনা দিয়ে, ব্যভিচার দিয়ে, অমুসলিমদের কালচার অনুসরণ করে। এখন তো ট্র্যাডিশন, গায়ে হলুদ না হলে বিয়েই হয় না। গায়ে হলুদের নামে হায় হায় যে অশ্লীলতা বেহায়াপনা চলে, ছি 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 ছি। আরে কুকুরও তো এমন করে না। আপনার মেয়েটাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে অন্য সময় জিনা দিয়ে আমাদের পরিবারগুলি শুরু হচ্ছে। বিবাহ বাড়িতে দেখেন আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে অন্য সময় কোনো পুরুষকে টাচ করতে পারবে? সেটা আপনার বোনের ছেলে হোক, ভাইয়ের ছেলে হোক, টাচ করতে পারবে, তার গালে হাত দিতে পারবে? আপনি কি এটা মেনে নেবেন? মেনে নেবে এটা? কিন্তু এই গায়ে হলুদের নামে আপনার মেয়ের শরীর সবাই হাতায় নিচ্ছে। ছি 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 ছি। লজ্জা শরম পিতারও নাই, স্বামীরও নাই, ভাইয়েরও নাই, এরা কুকুরেছে নিকৃষ্ট। আপনার মেয়েটার ওই শরীরে মানুষ হাত দিচ্ছে মেহেদি লাগানোর নাম দিয়ে, আর আপনি এটা ভিডিও করতেছেন, মানে ফাপ তো করতেছি, সাক্ষী প্রমাণ রাখবো। এই পরিবার নষ্ট হবে না কেন? বিবাহ বহির্ভূত সম্পর্ক ইউরোপিয়ানদের মতো করে পরিবারের বাহিরেও স্বামী স্ত্রী অন্যান্য নারীদের সাথে, পুরুষের সাথে সম্পর্ক রাখতেছি, সন্তান জন্ম দিবে, সেটাও ইউরোপিয়ানদের, ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা নকল করার চেষ্টা করতেছি। এরপরে ইউরোপিয়ানদের মতো করেই পরিবারের কারোর সাথে খবর নেয়, আমারটা আমি চলবো, আমি ইনকাম করব, আমি খাবো। স্বামী স্ত্রীর খবর রাখে না, স্ত্রী স্বামীর খবর রাখে না। এই বর্তমান এই কালচার শহরে দেখতাম, এখন গ্রাম পর্যায়ে ঢুকে গেছে। পরিবার এখন ধ্বংসের মুখে। তাদের মতো করে একাকী জীবন, একাকী পরিবার, এই আমি আর আমার স্ত্রী, আমার ছেলে সন্তান, ভাই বোন কারো দরকার নাই, পিতামাতারও দরকার নাই, একা একা শহরে চলে গেছে, বাস একক পরিবার। তাদের মতো করে সংস্কৃতি, তাদের চলাফেরা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের মতো করে খাওয়া দাওয়া, তাদের মতো করে পার্টি করা, অনুষ্ঠান করা, ধর্মহীন জীবনযাপন, তাদের মতো করে স্মার্ট সাজার জন্য, তাদের মতো করে বাবু হওয়ার জন্য, কোট টাই পরে নিজেকে সাহেব প্রমাণ করার জন্য আজকে আমরা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতেছি। অথচ আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে তাকে তাদের একজন বলে গণ্য করা হবে। এখন আপনি যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলেন, কিয়ামতের দিন আপনাকে যদি ইহুদি খ্রিস্টানদের কাতারে দাঁড় করাই দেয়, কোথায় যাবেন? স্বর্গে নাকি নরকে, জান্নাতে নাকি জাহান্নামে, কোথায় যাবেন চিন্তা করেন তো। কার অনুসরণ করতেছেন? পরিবারকে ইসলাম রীতিনীতি শিখান, সন্তানদেরকে আত্মীয়তা, পরিবার কাকে বলে শিখান। আমরা আজকে সন্তানদেরকেও পরিবার বলতে শিখাই না। আমরা
মনে করেন দুই ভাইয়ে কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বটা সন্তানের ভিতরে ঢুকাই দিই, তোর জ্যাডা এরকম, তোর চাচা এরকম, কথা বলেন না। এই বংশ পরম্পরা এই পারিবারিক বন্ধনহীনতা চলতেই থাকে। যদি সন্তানদেরকে আত্মীয়তার বন্ধন, পারিবারিক বন্ধন শিখান, তাহলে কোনো বিপদ আপনাকে আপনার সন্তানদেরকে স্পর্শ করতে পারবে না এবং রহমত প্রাপ্ত হবেন। সর্বপ্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হলো, আল্লাহ নবী আতঙ্কিত হয়ে গেলেন, ভয়ার্ত হয়ে গেলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে তার উত্তম গুণাবলী বর্ণনা করে তাকে অভয় দিয়ে বলেন, হে মুহাম্মদ, ও আমার প্রাণপ্রিয় স্বামী, শুনেন, কাল্লা ওয়াল্লাহি, কখনো নয়, আল্লাহর কসম, লা ইউহজিকাল্লাহু আবাদা, তিনি কখনোই আপনাকে অপদস্থ অপমানিত করবে না। তিনি কখনো আপনাকে অপমানিত করবে না, ফতভস্ত করবে না। কেন করবে না? কেন আল্লাহ আপনাকে ফতভস্ত করবে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের সাথে ভালো আচরণ করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। দেখেন, আল্লাহ নবীর প্রথম গুণাবলীর প্রথম কথাই এসেছে, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন, পারিবারিক সম্পর্ক অটুট রাখেন, আল্লাহ আপনাকে অপমানিত করতে পারে না। অতঃপর বলতেছেন, তাহমিলুল কাল্লা, আপনি দুস্থদের বোঝা বহন করেন, আপনি অসহায়দের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, এবং আপনি নিঃস্বদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যাদের কর্ম নাই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ওয়া তুকরিবুদ দাইফা, এবং মেহমানদের সাথে ভালো আচরণ করেন, অতিথিদেরকে আপ্যায়ন করেন। বাড়িতে মেহমান আসলে বুক উস্কান না, কে আসলো না আসলো এত কথার দরকার নাই, ফুফু আসলো না খালা আসলো, মেহমান আসছে তাকে আপ্যায়ন করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং বিপদগ্রস্তদেরকে আপনি সাহায্য করেন। দেখছেন, তাহলে আল্লাহ নবী যদি আত্মীয়তা, পারিবারিক সম্পর্ক রক্ষা করার কারণে আল্লাহ নবীকে যদি আল্লাহ অপমানিত না করেন, খারাপি থেকে বাঁচাতে পারেন, আমাকে আপনাকেও বাঁচাবে। হাদিস এটাই বলে।